দুর্গাপুরের রক্তের কালোবাজারির যে ঘটনা সামনে এসছে তার অন্যতম বড় চক্রী দেবপ্রিয় চট্টোপাধ্যায়। এই আমার পিছনে যে স্কুল রয়েছে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। নিজের যে পুরনো স্কুল সেই পুরনো স্কুলকেই সে তার সব টার্গেট বানিয়েছিল রক্তের কালোবাজারির ক্ষেত্রে। আমি যেটুকু বলতে পারছি যে এই বাচ্চাটি গত 15-20 দিন বা 25 দিন ধরে ও স্কুলের বাইরে ঘোরাঘুরি করেছে। ও পরে তো জানতে পেরেছি যে ও আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট। এই সফট কর্নারটাকেও কাজে লাগিয়েছে। বিভিন্ন বাচ্চাকে বলেছে আমি স্কুলে পড়তাম, জানিস তো আমি তোদের সিনিয়র। এইভাবে ও 15-20 দিন ধরে ওদেরকে শুনলাম চকলেট খাইয়েছে। ওদের বিভিন্ন রকম কিরে তোরা ভালো আছিস কেমন, এই মিস আছে, ওই ম্যাম আছে, ম্যাম আমাকে খুব ভালোবাসে। এইভাবে ও বিশ্বাসটা অর্জন করেছে। মানে ও খুব সুন্দরভাবে ব্রেন ওয়াশ করতে পেরেছে। কিন্তু তারপরে ও এই অফারটা দিয়েছে এবং ও বুঝেছে এই বাচ্চাগুলো, কারণ ও জানে এই স্কুলে মানে কম পেমেন্ট দিয়েও অনেক বাচ্চা পড়ে, ইকোনমিক্যালি যারা উইকার সেকশন সেখান থেকেও বাচ্চা আমাদের স্কুলে ভর্তি হয়। ও ওই বাচ্চাগুলোকে কিন্তু টার্গেট করেছে। সামাও মনে হয় ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে দেখিয়েছে যে দেখ আমার আজকে অ্যাকাউন্টে 80,000 টাকা আছে, 40,000 টাকা আছে, এরকম টাকা তোদেরও থাকতে পারে, তোরাও তোদের বাবা মাকে এত কষ্ট করছে হেল্প করতে পারিস, কিন্তু বাবা মাকে এখন কিছু জানানো চলবে না, যেদিন তোদের ব্যাংক ব্যালেন্স খুব ভালো হবে সেই দিন তোরা জানাবি। এই ধরনের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি, মানে বাচ্চারাই বলছে। হসপিটালে ঢোকার আগে তো ওদের বয়সটা চেঞ্জ করেছে, মানে একটা অ্যাপের মাধ্যমে ওরা বলছে চোখ ব্লিঙ্ক করলাম, সেখানে আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ হলো। ওই সমস্ত রেকর্ড কিন্তু ওই দেবপ্রিয়র কাছেই আছে। ও কিন্তু সবটা দেয়নি ওদেরকে, ঠিক আছে, যে আধার কার্ডে যে ওদের ডেট অফ বার্থটা চেঞ্জ করেছে সেটা কিন্তু ওর কাছেই রাখা আছে। চেঞ্জ করে সেটা তো একটা লং প্রসেস, তো সেটা না, ওইখানে দাঁড়িয়ে করেছে, একদম অ্যাট এ টাইম দাঁড়িয়ে। হসপিটালের যে এন্ট্রান্সটা তার বাইরে দাঁড়িয়ে, ওখানে কোনো একটা জায়গায় ওরা মিট করে, ওইখানে দাঁড়িয়ে আধার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করে তারপরে কিন্তু হসপিটালে ওরা ঢোকাচ্ছে। স্কুলের এই যে মেন গেট, এই মেন গেট দিয়ে স্কুল ছুটির পর পড়ুয়ারা বেরিয়ে আসার পর স্কুলের একেবারে পাশ দিয়ে চলে যাওয়া টাউনশিপের যে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, এই রাস্তা দিয়েই পড়ুয়ারা তাদের ঘরের দিকে ফিরে যায়। আর এই স্কুলের একেবারে সামনের যে মাঠ রয়েছে এই মাঠেই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে দিনের পর দিন তার শিকার ধরার জন্য অপেক্ষা করত। তুমি কতবার রক্ত দিয়েছো এবং তোমাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমি 2বার রক্ত দিয়েছিলাম। আমাকে বলেছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চার, একটা ছোট বাচ্চার, ওকে দিতে হবে। তো আমি ওকে মানা করেছিলাম অনেকবারই। তো আমাকে 1-2 সপ্তাহ ধরে ফোন করতো, বলতো ছেলে পাঠা, ছেলে দে তাহলে। তো আমি বলতাম না, হবে না আমার কাছে। তো একবার আমি এসেছিলাম স্কুলের বাইরে, তো ওইখানে আমাকে ধরে বলছে ভাই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চাটার ফটো ভিডিও দুটোই দেখালো, আর বলছে প্লিজ দিয়ে দে। তো তখন আমি অত মানা করতে পারলাম না। আমার সাথে একটা বন্ধু ছিল, ও বললো কি ঠিক আছে আমি দিয়ে দেবো। তো ওকে নিয়ে গেল, আমাকে সাথে এমনি নিয়ে গেছিলো। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আর 1 ইউনিট কম পড়ছিলো। তো আমাকে বললো ভাই প্লিজ তুই দিয়ে দে। অনেক জোর করে করে বাচ্চাটার ভিডিও দেখিয়ে বলছে কি বাচ্চাটা হচ্ছে পেশেন্ট, না দিলে বাঁচবে না, এই করবে না। তারপর আমাকে জবরদস্তি করে দেয়া করে দিয়েছি। তুমি কতবার রক্ত দিয়েছো? আমি 2বার দিয়েছি। তো দুবারই কি একই ধরনের তোমাকে বলা হয়েছে, একই ধরনের বিষয়? হ্যাঁ, মানে আলাদা আলাদা বাচ্চা ছিল, 2বারই বলেছে এমনি করে। তোমাকে কি কোনো অর্থের পয়সা দেবো এরকম কিছু বলেছিল? না, শুধু যাওয়া আসার 200 টাকা করে দিয়েছিল, যে যাওয়ার 100 আসার 100। আর বলেছিল যদি আমি ছেলে দিই তো আমাকে পার ছেলে 200 টাকা করে দেবে, কিন্তু আমি ওই ছেলে ফেলে দিইনি। আমাকে বলতো কি তুই দে, আমি তোকে আরও টাকা দেবো। আমি বলতাম না ভাই আমি দেবো না। আমি বলেও ছিলাম ওকে কি এটা আমার তো বয়স হয়নি। তো ও বললো এটা বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে, এই জন্য ডক্টররা বলেছে কি এটা বয়সে ম্যাটার করবে না, নাহলে বাঁচবে না বাচ্চাটা। তোমাকে কি বলা হয়েছিল যে রক্ত দেওয়ার জন্য তোমাকে কি বলা হয়েছিল? আমাকে বলেছিল আমার একটা রিলেটিভ, মানে ওই দাদাটার একটা রিলেটিভ হচ্ছে ভর্তি আছে, তাই খুব আর্জেন্ট ব্লাডের নিড আছে, তাই আমাকে দিতে বলেছিল। টাকা পয়সা কিছু দেওয়ার কথা বলেছিল? আমি বললাম যখন হেল্প করছি আমার টাকা লাগবে না। তো ও বলেছে যখন পেশেন্ট মানে ইচ্ছায় দিচ্ছে আমার ওরা, তো নিই না। আমি বললাম তারপর দিয়ে দাও। কত টাকা দেবে বলেছিল তো 300 দেবে। দিয়েছিল টাকা? আমাকে দেয়নি, বাট আমার সাথে আরেকজন যে গেছিলো সে পেয়েছিল টাকা। শুধুমাত্র এই স্কুলে না, অন্য স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে যাওয়া হতো? হ্যাঁ, অন্য স্কুল থেকেও নিয়ে যাওয়া হতো। তোমার যে আধার কার্ড, সেই আধার কার্ড কি তুমি এই যারা রক্তের কারবারি তাদের দিয়েছিলে? আমি আমার আধার কার্ডটা তো চাইনি, বাট
এই যে দেবপ্রিয় আমার আধার নাম্বারটা চেয়েছিল। তারপর একটা হচ্ছে অ্যাপ হয় গভর্নমেন্টেরই, হয়তো এম আধার বলে একটা অ্যাপ আছে, সেখানে হচ্ছে হয়তো সে আধার নাম্বারটা দিয়েছিল, আমাকে চোখ ব্লিঙ্ক করতে বলেছিল। তারপর তার কাছে আমার একটা হয়তো ডিজিটাল আধার চলে গেছিলো। আচ্ছা, মানে সেক্ষেত্রে কি তোমার এজটা চেঞ্জ করা হয়েছিল? হতে পারে চেঞ্জ হয়েছিল। আধারটা ওখান থেকে ডাউনলোড করেছে, তা দেন হচ্ছে কাউকে একটা পাঠিয়েছিল, কিংসুক বলে একজনকে পাঠিয়েছিল, আমি হচ্ছে দেবপুর ফোনে দেখেছিলাম। যেটা জানা যাচ্ছে যে স্কুল পড়ুয়ারা এই স্কুল থেকে যখন বেরিয়ে এই দুই রাস্তা দিয়ে তাদের বাড়ির দিকে ফিরে যেত, সেই সময় দেবপ্রিয় চট্টোপাধ্যায় নিজেকে এই স্কুলের প্রাক্তন ছাত্র এই দাবি করে তাদের সঙ্গে আলাপ জমাতো এবং তারপর দিনের পর দিন তাদের প্রথমে কনফিডেন্সে নিত এবং তারপর তাদের কাছে আবেদন করত বিভিন্নভাবে রক্ত দেওয়ার জন্য। কনফিডেন্সে নিয়ে তাদের নিয়ে যেত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করত, তাদের ভুয়ো আইডি কার্ড তৈরি করা হতো, ভুয়ো আধার কার্ড তৈরি করে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তাদের হাতে গুঁজে দিত 300 থেকে 500 টাকা। রবিবারে ও মানে 9টার সময় গেছে, দিয়ে আর দুপুরবেলা ফোন করেছে 2টোর দিকে, ওরকম টাইমে ফোন করেছে, মা আমি বন্ধুর বাড়িতে আছি, ওর জন্মদিন, খেয়ে দিয়ে আসবো। ঠিক আছে। তারপর 3টে বেজে যাচ্ছে, আসছে না। তা ওই নাম্বারেই আমি ফোন করেছি, যে নাম্বারে ও আমাকে ফোন করেছে। বারবার ফোন করছি, সুইচ অফ বলছে, কিছুই হচ্ছে না। তারপরে 3:30টার সময় ঘরে এসেছে। একটাই ছেলে, আর আমার ছেলে স্বামী অসুস্থ, আমি নিজে লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াই। কষ্ট পাইনি, আমি কষ্ট খুব পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ছেলের মতো অন্য ছেলেদের আর কোনো দিন এরকম ঘটনা যেন না ঘটে, সেটাই আমি চাই আর কি। যারা এই কাজ করেছে তাদের জন্য ভালোই শাস্তি হয়, মানে আর জন্য কোনো দিন কোনো মায়ের সন্তানের সাথে এরকম না ঘটে। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো, এই টাকা দেবো ওই টাকা পাই, হয়তো কোনো কিছু ভুলভাল বুঝিয়েছে। এটা সোশ্যাল মিডিয়াকে কিছু একটা উপায় বের করতেই হবে। এইভাবে বাচ্চা তো সব আমরা চাইছি যে আমাদের বাচ্চা ভালোভাবে পড়াশোনা করবে, শাস্তি তো অবশ্যই চাইব। আজকে অন্যর বাচ্চা আছে, আজকে কালকে যদি আমার বাচ্চা যায়, এটা শাস্তি হওয়াই উচিত। এটা তো একদমই উচিত নয়। কি চাইবেন? তাদের নিশ্চয়ই শাস্তি চাই। আমার বাচ্চা এখানে পড়ছে, তো আমি ডেলি নিতে আসছি এবং গার্ডকে ডেলি বলে যাচ্ছি যে আমি এলে আমাকে বাচ্চা আমার হাতে হ্যান্ড ওভার করবে, যাতে কেউ এলে উল্টো পাল্টা লোক তাকে হাতে দেবেন না। হ্যাঁ, এইসব বলে যাচ্ছি আমরা তো আতঙ্কে আছি। আমরা তো সবসময় আমাদের বাচ্চাকে বোঝাচ্ছি যেন কেউ কোনো কিছু দিলে বা কিছু করলে যেন না খায়, বা কেউ কোথাও যেতে চাইলে যেন না যায়। অবশ্যই প্রিন্সিপাল ম্যামের কাছে যেন জানানোটা তাদের উচিত। দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।